আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ২-৪টি কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। যে গুরুত্বপূর্ণ নিয়ে একটা বিষয় আসলে কথা বলবো। কথাটা হচ্ছে যে আজকালে ফেসবুকে ঢুকলেই দেখি বিরহের স্ট্যাটাস। অনেক মেয়েদের, অনেক ছেলেদের সংসারে ভেঙে যায়। যে কোনো কারণে বা যে কোনো কার্যক্রমের কারণে সংসার ভেঙে যায়। কিন্তু সেটা আপনার এত চুলকানি ক্যা? আপনার পন্দে এত চুলকানি ক্যা? এত চুলকানি ক্যা? সেটা দিয়ে বলতে হবে যে এই সেই ছেলে হোক মেয়ে হোক, এটা দিয়ে আপনার পার্সোনাল। আরে পাগল, তোমার সংসার ভাঙবে না তা ভাঙবে কি আমার সংসার? আরে গাধা, তুমি তোমার পার্সোনালিটি তুমি তুমি তোমার ফেসবুকে ইউজ করো, তোমার বেডরুমের খবর তুমি পাবলিক লিস্টে করো, তাহলে তোমার সংসার ভাঙবে না, ভাঙবে কি আমার সংসার? ওরে গাধা, ওরে বোকা মেয়েরা, তোমরা কেন তোমাদের পার্সোনাল ইস্যুগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করো এবং ফেসবুকে চলে আসো? তোমাদের মতো গাধাই পৃথিবীতে নাই, গাধি এবং পৃথিবীতে নাই। কেননা তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বলো, তুমি নিজেও জানো না যে আসলে তুমি এই বিষয়ে কী কথা বলতেছো। এটা তোমার একান্ত ব্যক্তিগত। এই বিষয়ে কারোর সাথে কথা বলার তোমার কোনো অধিকার নেই। কিন্তু তুমি সেটাকে জানিয়ে পুরো পৃথিবী, পুরো পাবলিক লিস্টে জানিয়ে তুমি পাবলিক করতে চাচ্ছ, তুমি সেলিব্রিটি হতে যাচ্ছ। আরে পাগল, তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেয়। আসলে জায়গা বলো যে তোমার সংসার ভাঙছে তো এর কারণেই। তোমার সংসার যে ভেঙে যায় এটা তো এই কারণেই। তুমি তখন তার সাথে থাকাকালীন তুমি কি করছো? তুমি এখন তার সাথে নেই, সেটা তুমি পাবলিক লিস্টে জানিয়ে সবাইকে জানিয়ে দাও। বিরহের কষ্টে, বিরহের কথাবার্তা বলে জানিয়ে দাও। তোমাকে নিয়ে সংসার করবে কেন সেই ছেলে? সে তো একদম আমার ভাইয়ের মতো কাজ করছে। যে নারী তার পাবলিক লিস্ট, পার্সোনাল বেডরুমের খবর বাইরে বলে, বাইরে মানুষকে জানাবার চেষ্টা করে, বাইরে করে, তার সংসার ১০০ বার নয় ১০০ বার ভাঙা দরকার আছে। এবং ছেলেদেরকেও বলি যে তোমাদের পার্সোনাল বেডরুমের খবর কখনো এক কান থেকে আর এক কানে দিও না। বেডরুমের খবর কখনো বাইরে বলার চেষ্টা করিও না। তাহলেই দেখবে তোমার সংসার সুন্দর হবে, তোমার পরিবার সুন্দর হবে। যখনই তুমি তোমার পার্সোনাল বেডরুমের খবর অন্যজনকে শেয়ার করবা, ফেসবুকে পোস্ট দেবা বিরহের, আরে ইয়ে হইয়া লাইছে, আরে দাদুরে ইয়ে করে ফেলাইছে, এই করছে সেই করছে, তখনই দেখবা যে তখন তোমার সংসার থাকে কি না। আর কোনো বুদ্ধিমান এবং বুদ্ধিমতী মেয়েরা তাদের পার্সোনাল খবর এবং বেডরুমের খবর সেটা পাবলিক লিস্ট করে না। তাই আমি সবসময় দোয়া করব, যেসব আমার বন্ধু এবং বান্ধবীরা রয়েছেন, আপনাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, দুর্ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ তাআলা যা কিছু করে ভালোর জন্য, দুর্ঘটনা হতেই পারে, সেটা নিয়ে ফেসবুকে পোস্ট করবেন না। সেটা নিয়ে পার্সোনাল নিজের ধরে রাখেন, নিজের ওয়েট নিজের কাছে ধরে রাখেন। সেটা নিয়ে ফেসবুকে এসাস, ফেসবুকে এটা দূরে আহামরি এই সেই অমুক সমুক, আমাকে আল্লাহ তাআলা ধৈর্য তৌফিক দান করছে, আমি তুমি চলে গেছো তাতে কি আমি ভালোবাসি অমুক সমুক, তুমি আমাকে বুঝলা না, তুমি আমাকে চিনলা না, এত কিছু বইলা তোমার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কোনো মানি হয় না। তাতে মনে হয় যে তুমি আসলে একটা বাজে মেয়ে এবং বাজে ছেলে, বাজে পরিবারের পরিবারে তুমি বড় হয়েছো, এইটাই তোমার কালচার পরিণত হয়। আরে বোকা, বেডরুমের খবর যদি বাইরে চলে আসে তো সেটা পাবলিক হয়ে যায়, তখন সে জয় বাংলা হয়ে যায়, জয় জিন্দাবাদ হয়ে যায়। বুঝছো? আশা করি সকলেই বুঝতে পারছেন। আমার ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই আমার পাশে ভালোবাসা দিয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।